আসসালামু আলাইকুম। সারা বিশ্বে এখন একটি মানুষের মাঝে কৌতূহল কাজ করছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেঁচে আছেন নাকি মারা গেছেন। অনেক মিডিয়া নিউজ করছে যে নেতানিয়াহু মারা গেছেন, আবার অনেক মিডিয়া নিউজ করছেন তিনি জীবিত আছেন। এই কৌতূহলের মাঝে ইসরায়েলের কিছু কিছু মিডিয়া এআই এর সাহায্যে একটা ছবি বা ভিডিও প্রকাশ করেছে যে নেতানিয়াহু জীবিত আছেন। যদি তারা এমন কাজ আসলেই করে থাকে যে সে মারা যাওয়ার সত্ত্বেও এই ঘটনাকে ডেকে রাখার জন্য এআইয়ের সাহায্যে ভিডিও বানিয়ে মানুষকে বোকা বানাচ্ছে, তাহলে সেটা একদম স্বাভাবিক। কারণ কি, মিথ্যা বলা, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সাথে মুনাফিকি করা, এগুলো হচ্ছে তাদের কাজ। এগুলো মুসলমানের কাজ না। যারা ইহুদি, খ্রিস্টান যারা আছে, তারা আল্লাহর কোরআন মতে, নবীজির হাদিস মতে তারা অপবিত্র। তাদের সব কিছু অপবিত্র, তাদের ধর্ম অপবিত্র, তাদের কথা অপবিত্র, তাদের সম্পর্কে বলা হয়েছে তারা অপবিত্র। তাই এমন কাজে আমাদের চিন্তার কোনো কারণ নেই। একজন মুসলমান জীবিত থাকলেও লাভ আছে, মৃত্যুবরণ করলেও লাভ আছে। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে তাদেরকে জান্নাত দান করব। আমি জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে কিনে নিয়েছি। একজন মুসলমান যখন এই কথা শোনে, এই বাণীগুলো শোনে, তখন ইসলামের জন্য, নিজের ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, নিজের সম্পদ বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়। কারণ সে জানে আমি মৃত্যুবরণ করলেও লাভ আছে। আমি মৃত্যুবরণ করলে আমি শহীদ হব, আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। সেই জন্য মুসলমানগণ হাসতে হাসতে জীবন দিয়ে দেয়। আর যারা মুশরিক আছে, যারা ইহুদি খ্রিস্টান আছে, মুশরিক আছে এক কথায়, তারা মৃত্যুকে ভয় পায়। কারণ তাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন তাদেরকে দুঃসংবাদ দেওয়া হয় যে তোমার জন্য পরকালে আযাবের ব্যবস্থা রয়েছে, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। সে কারণে তারা মৃত্যু কামনা করে না, তারা মৃত্যুকে ভয় পায়। তারা নিজের ধর্মের জন্য জীবন দিতে ভয় পায়। সেই জন্য দেখবেন যে তাদের দেশের সাথে যুদ্ধ হচ্ছে, অনেক সৈন্যরা যুদ্ধে যেতে ইচ্ছুক না। তারা ভয় পায় যে আমি দেশের জন্য মৃত্যুবরণ করে লাভ কি, আমি তো জাহান্নামে চলে যাব। এটাই হচ্ছে মুসলমান এবং মুশরিকদের ইমানের পার্থক্য। তাদের বিশ্বাস এবং আমাদের বিশ্বাসের পার্থক্য হলো এটাই, যে আমি ইসলামের জন্য মৃত্যুবরণ করলেই আমার প্রভুর সাথে সাক্ষাৎ হবে, আমার জন্য জান্নাত নির্ধারিত। আর একজন মুশরিক, সে মারা যাওয়ার পরে তার জন্য জাহান্নাম অবধারিত, সে তা ভালো করে জানে। সেই কারণেই সে মৃত্যুবরণ করতে চায় না। একটা কথা নিশ্চিতভাবে জেনে রাখুন, ফেরাউন যেভাবে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, নমরুদ যেভাবে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, এই নেতানিয়াহু, এই ট্রাম্প, এগুলো একদিন লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে। কারণ এসব জালেমরা যত বড় জালেম, তাদের মৃত্যুটা তত বেশি অসম্মানজনক হয়। এটাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি।